শুভঙ্কর, ভয়েস শুনতে পাচ্ছিস? যাই হোক, তাহলে আজকে আমাদের এফ ট্রিপল এর 3 নম্বর ক্লাস। আমরা বেস কনভার্সন শিখেছি এবং তারপর থেকে কন্টিনিউ করছি। বেস কনভার্সনটা অনেকেরই জানা থাকে, বাট এরপর থেকে যেগুলো করব সেগুলো হয়তো অনেকেরই আননোন, বাট এগুলো তোদেরকে জানতে হবে বেস কনভার্সনের সাথে, বিকজ বেস কনভার্সনের সাথে সাথে এইগুলো কনভার্সন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, তো বেস কনভার্সন দুটো ক্লাসে এন্ড হয়ে গেছে। ঠিক আছে, আর আজকের পরে আর একটা ক্লাস লাগবে, তাহলে এই পুরোপুরি ইনফরমেশন রিপ্রেজেন্টেশনের পার্টটা, ইলেকট্রনিক্সের যে ইনফরমেশন রিপ্রেজেন্টেশনের পার্টটা আছে সেটা এন্ড হয়ে যাবে। আগের দুটো ক্লাস যদি না দেখে থাকিস তাহলে রেকর্ডিং সেকশনে আগের দুটো ক্লাস আছে, অতি অবশ্যই শিখে নিবি। বেস কনভার্সন আমি কি শিখেছি না, বেস কনভার্সন আমরা শিখেছি যে বিভিন্ন সিস্টেমে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে, সেটা বাইনারিতে দেওয়া থাকতে পারে, অক্টালে থাকতে পারে, ডেসিমেলে থাকতে পারে, হেক্সাডেসিমেলে থাকতে পারে, বিভিন্ন থেকে বিভিন্ন কনভার্সন, সেটা আমরা কিন্তু শিখে নিয়েছি। ঠিক আছে, এই বেস কনভার্সনের ভিডিও যদি না দেখেছিস তাহলে দেখে নিস। কোথায় ভিডিওগুলো আছে? এই ভিডিওটি রেকর্ডিং সেকশনে আছে। ঠিক আছে, এই ব্যাচেরই এই ব্যাচেরই 4.0 যে ব্যাচটা আছে সেই ব্যাচটাই রেকর্ডিং সেকশনে আছে। আজকে ক্লাসটা সন্ধ্যেতে নিলাম একটাই কারণে, বলেছিলাম এই ক্লাসগুলো সকালে হবে এখন, বাট সন্ধ্যেতে নেওয়ার একটাই কারণ, ক্লাসটা স্টার্ট হচ্ছে তো পুজোর পরে, তো সেই জন্য সন্ধ্যেতে নিলাম। বাদ বাকি ক্লাসগুলো যেগুলো আছে সকালে হবে, জানিয়ে দেবো আগের দিন। ঠিক আছে, বা তোদের তো সারাদিনই অফ আছে, কলেজের তো এখন অনলাইন ক্লাসের কোনো গল্প নেই। এই দুটো ভিডিও দেখে নিই, সেখানে নাম্বার সিস্টেমের যে বেস কনভার্সন, সেই বেস কনভার্সনটা করা আছে, সেই জন্যই নাম্বার সিস্টেম পার্ট 1 আর পার্ট 2 এডিং দেওয়া আছে। বেস কনভার্সন হিসাবে এই দুটো ভিডিও আছে, দেখে নিস। ঠিক আছে, আজকে আমরা যেটা শিখবো, সবাই ভয়েস শুনতে পাচ্ছিস তো? আর স্ক্রিন দেখতে পাচ্ছিস? দীপ, মিন্ময়, নেহা, নিলয়, পল্লব, প্রি, রূপা, সামিউল, আরে বল, কেউ একজন মাইক অন করে বল। হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। ওকে, তাহলে আজকে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে সাইন নাম্বার আর আনসাইন নাম্বার। এগুলো পসিবিলি অনেক যারা জানতেও পারিস, নাও জানতে পারিস। আমি জানি না তোরা কতটা ইয়েতে পড়েছিলিস, তোদের যে এফটিপিডি ছিল, আর তোরা ইয়েতে কতটা পড়েছিলিস, তোদের যে কম্পিউটারে অনেকটা থাকে এই পার্টটা। তো দুটো নাম্বার পড়বো প্রথমে, একটা হচ্ছে সাইন নাম্বার, আনসাইন নাম্বার। কারো কোনো আইডিয়া আছে সাইন নাম্বার আনসাইন নাম্বার সম্পর্কে? এনি আইডিয়া অন সাইন নাম্বার এন্ড আনসাইন নাম্বার? কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া নেই? তাহলে তো ভালো লাগবে, দেখ ক্লাসগুলো তাহলে। সাইন নাম্বার, আনসাইন নাম্বার। কালকে ক্লাস তোদের কখন আছে তারা একবার দেখে দিচ্ছি। কালকে ক্লাসটা কখন আছে তোদের? কালকে হচ্ছে মঙ্গলবার, জিলেট ব্যাচ। কালকে তোদের অন শিডিউল কোনো ক্লাস নেই, বা কালকে তোদের প্র্যাকটিস ক্লাস আছে, তাই তো? টুইসডে, ফ্রাইডে আর স্যাটারডে প্র্যাকটিস ক্লাস। টুইসডে হ্যাঁ তোদের ক্লাস আছে, জিলেটের ক্লাস কি আছে টুইসডে? দেখি একবার দেখে নি, টুইসডে কি ক্লাস আছে একবার দেখে নি, এক সেকেন্ড। টুইসডে যে ক্লাসটা আছে, হ্যাঁ প্র্যাকটিস ক্লাস আছে। কালকে কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার উপর কোশ্চেন হবে, অ্যাটমিক স্ট্রাকচার কোশ্চেন হবে, পসিবিলি সন্ধ্যের দিকে হবে, আমি জানিয়ে দেবো কখন হবে। ঠিক আছে, পসিবিলি সন্ধ্যের দিকে হবে কালকে ক্লাসটা। আর সকালেও একটা ক্লাস হবে, সেটা ম্যাথের ক্লাস হবে, সেটা ইউটিউবে হবে। কালকে ক্লাসে অতি অবশ্যই অ্যাটেন্ড করবি ম্যাথের ক্লাসটা, কমপ্লেক্স নাম্বারের 4 নম্বর ক্লাস। তো আমরা আজকে যেটা পড়বো, এফটিপিডির প্রথমে সাইন অ্যান্ড আনসাইন্ড নাম্বার। কেউ বলেছে আমাকে 4.0 গ্রুপে অ্যাড করে দাও, অভিজিৎ বলেছে। কে জয়েন করে? রিকোয়েস্ট না পাঠালে কোথা থেকে অ্যাড করবো? রিকোয়েস্ট পাঠাতে হবে এখান থেকে না। সাইন নাম্বার আর আনসাইন নাম্বার। তো সাইন নাম্বার আর আনসাইন নাম্বার কি? সাইন নামটা শুনেই বুঝতে পারছিস কিছু না কিছু তার চিহ্ন থাকবে, ঠিক আছে। আর আনসাইন বলতে চিহ্ন থাকবে না। সিম্পল কথা একটা এক্সাম্পল দিই তোকে, আমি বলছি যে ধর আমি আমার আমার 1000 টাকা লাগবে, ঠিক আছে। তাহলে যে 1000 টাকা, এর কোনো সাইন আছে? এর পজিটিভ বা নেগেটিভ কিছু হয়? তোরাই বল। এই যে 1000 টাকার পরিমাণটা আমি বলছি, এই পরিমাণের কোনো নেগেটিভ বা পজিটিভ কোনো কিছু হয়? পরিমাণের মানে কোয়ান্টিটির কোনো নেগেটিভ বা পজিটিভ হয় না, ঠিক আছে। তাহলে 1000 টাকার এই পরিমাণটা হচ্ছে কি? 1000 টাকার এই পরিমাণটা হচ্ছে আনসাইন, কোনো সাইন হয় না। কিন্তু আমি যদি বলি যে 1000 টাকা আমাকে দে, বা 1000 টাকা আমি তোকে দেবো, মানে 1000 টাকা দিলাম বা 1000 টাকা নিলাম, এই ক্ষেত্রে আমি সাইন বলতে পারি। দিলামটাকে আমি পজিটিভ নিতে পারি, আর নিলামটাকে আমি নেগেটিভ নিতে পারি, ঠিক আছে। তখন সেটাকে সাইন। তো সাইন বলতে কি, সিম্পল কথায় চিহ্ন থাকবে। আনসাইন বলতে কি, কোনো চিহ্ন থাকবে না। এক্সাম্পল হিসাবে ধর আনসাইন কে রিপ্রেজেন্ট করা যায় একভাবেই, আনসাইন। ঠিক আছে, আনসাইনটা বলছি।
represent only one way, represent only one way। কিরকম, ধর যে কোনো একটা নাম্বার দিলাম, ডেসিমেল একটা নাম্বার 7, এই 7-এর আগে কোনো সাইন আছে, প্লাস মাইনাস কিছু আছে নাই, তাহলে এটা আনসাইন। এবার আমি যদি বলি এই 7টাকে 3টে বিটে প্রকাশ কর বাইনারি, কি করে প্রকাশ করবি পড়েছিলাম, বাইনারি 3টে বিটে প্রকাশ করা মানে কি, 7টাকে 3টে বিটে প্রকাশ করে 1 1 1 লিখবো, কেন 1 1 1 লিখলাম, মনে আছে নিশ্চয়ই, শিখিয়ে দিয়েছিলাম কি করে লিখতে হয়, শর্টকাটে কি করে করতে হয়। এটা বোঝায় 1কে, এটা বোঝায় 2কে, এটা বোঝায় 4কে। তাহলে 1 আছে মানে 4টা আছে, 2 আছে, 1 আছে মানে 2টা আছে, এখানে 1 আছে মানে 1টা আছে, তাহলে 4 1কে 4, 2 1কে 2, 1 1কে 1, 4 প্লাস 2 প্লাস 1 কর, হয়ে যায় 7। হয়তো এটা কটা বিটে প্রকাশ করলি, এটাকে 3টে বিটে প্রকাশ করলি। এই 7টাকে তুই 3টে বিটে প্রকাশ করলি, 3টে বিট বলতে দেখ 3টে বাইনারি 7 জন নিচ্ছিস, 3টে হচ্ছে 1 1 1। এবার এই 7টাকে যদি বলতাম 4টে বিটে প্রকাশ কর, পারতিস? এই 7টাকে যদি বলতাম 4টে বিটে প্রকাশ করতে, কি করতিস বল, কি একজন অ্যান্সার দে। এই 7টাকে আমি যদি বলতাম যে বাইনারি 4টে বিটে প্রকাশ কর, প্রথমে 0 বসিয়ে দিতাম। ভেরি গুড নেহা, প্রথমে যদি 0 বসিয়ে দিই তাহলেও কিন্তু রিপ্রেজেন্টেশন একই থাকে। দেখ 0 1 1 1, দেখ কি করে দাদা, মনে আছে নিশ্চয়ই কি করে পরে ডেসিমেলে কনভার্ট 7টাকে, এখানে 1 থাকে, এখানে 2 থাকে, এখানে 4 থাকে, এখানে 8 থাকে। 8কে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যায়, 4কে 1 দিয়ে গুণ করলে 4, 2কে 1 দিয়ে গুণ করলে 2, 1কে 1 দিয়ে গুণ করলে 1, তো 4 প্লাস 2 প্লাস 1 7, আর 8টাতে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাচ্ছে। এটাকে যদি বলতাম 5টা বিটে প্রকাশ করবো 7কে, পারতাম কি? 5টাকে যদি 7কে প্রকাশ করতাম কি হতো বল, 5টা বিটে প্রকাশ করবো 7কে, তাহলে আমার কি হতো বল, বাইনারি রিপ্রেজেন্টেশনটা কি হতো, 5টা বিটে। কম্পিউটারতে এরকম বিট থাকে 3 বিট, আরো একটা 0 হয়ে যেত। ভেরি গুড, আরো একটা 0 হয়ে যেত, তাহলে 0 0 1 1 1। তাহলে 0টা কোথায় অ্যাড হচ্ছে, দেখ বাঁ দিকে অ্যাড হচ্ছে, 0টা 5 দিকে অ্যাড হচ্ছে। তাহলে এটা কি লিখতে পারছিস, দেখ এটা 1 থাকতো, তারপরটা 2 হয়, তারপরটা 4 হয়, তারপরটা 8 হয়, তারপরটা 16, এগুলো সব হচ্ছে কি 2 এর গুণিতক, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 এর কিউব, 2 এর 4, 16টা এমনি এমনি এলো না। এগুলো সব কিন্তু অলরেডি তোদেরকে নাম্বার সিস্টেমের যে বেস কনভার্সন সেখানে বুঝিয়ে এসেছি, ঠিক আছে। তাহলে দেখ 16কে 0 দিয়ে গুণ করলে 0, 8কে 0 দিয়ে গুণ করলে 0, 4কে 1 দিয়ে গুণ করলে 4, 2কে 1 দিয়ে 1 1 1, 4 প্লাস 2 1 প্লাস 1। তাহলে যে কোনো আনসাইন নাম্বারকে একভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেখানে কোনো সাইনের গল্প নেই। চিহ্ন আছে কি 7-এর মধ্যে, কোনো চিহ্ন নেই, ঠিক আছে। যদি তোদেরকে বলতাম আমি ধর 13 13, এই সংখ্যাটাকে 5টা বিটে রিপ্রেজেন্ট কর, তোরা করবি, আমি করবো না কিন্তু। 13 এই সংখ্যাটাকে 5টা বিটে রিপ্রেজেন্ট কর, 13 ইন 5 বিট, বল কি হবে। 5 বিটে 13কে রিপ্রেজেন্ট কর, তুই ভেবে নে 13কে কি করে করতে পারিস। 8 4 আর 1 থাকবে, 8 আর 4 আর 2 1 যোগ করলে 13, তাহলে কে কে থাকছে বল, 8 4 আর 13, 5টা বিটে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এইভাবে লিখে নিবি, যদি বুঝতে না পারিস প্রথমে কি করবি, এরকম এটা 5টা বিট মানে প্রথমে 1 থাকবে, তারপরে 2 থাকবে, তারপর 4 থাকবে, তারপর 8 থাকবে, আর একটা কে থাকবে 16 থাকবে, থাকবে তো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 এর স্কোয়ার, 2 এর কিউব, 2 এর 4, তাহলে তো 5টা বিট হচ্ছে 1 2 3 4 5। কোনটা কোনটাকে যোগ করলে 13 হয়, 8 4 আর 1, তাহলে 8কে যোগ করলে 1 হয়, তাহলে 8-এর তলায় 1 বসবে, 4 টাকা লাগবে, তাহলে এখানেও তলায় 1 বসবে, এই 1 টাকা লাগবে, এটা 1 বসবে। বাদ বাকি যেগুলো লাগছে না সেগুলো কি বসে যাবে, 0 বসে যাবে, 0 বসে যাবে। তা দেখ 0 1 1 0 1, তাহলে এটা হলো 13কে 5টা বিটের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। 8কে দেখ 16কে 0 দিয়ে গুণ করলে 0, 8কে 1 দিয়ে গুণ করলে 8, 4কে 1 দিয়ে দিলে 4, 2কে 0 দিয়ে গুণ 0, আর 1কে 1 দিয়ে গুণ 1, সমস্ত যোগগুলোকে যোগফলগুলোকে গুণফলগুলোকে যোগ করে 13 পেয়ে যাচ্ছিস। তাহলে আনসাইন নাম্বার বলতে দেখ এই যে সংখ্যা লিখছিস, এই যে 7 লিখছিস, 7-এর আগে কোনো চিহ্ন আছে, এই যে 13 লিখছিস, 13-এর আগে কোনো চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই। তাহলে আনসাইন নাম্বারকে সবসময় একটা ভাবে রিপ্রেজেন্ট করবি, সেটা কি এইভাবে, মানে শুধুমাত্র মিনিংফুলি পজিটিভ, মিনিংফুলি পজিটিভ, কোনো তার আগে সাইন থাকবে না, পজিটিভ নেগেটিভ কোনো সাইন থাকবে না, কিন্তু অ্যান্সারটা সবসময় পজিটিভ ভাবেই নিবি, মিনিংফুলি পজিটিভ, আগে কোনো প্লাস বা মাইনাস নেই, ঠিক আছে। এটা গেলো আনসাইন, তাহলে এটাকে সবসময় একভাবে রিপ্রেজেন্ট করবো যেভাবে করলাম, ঠিক আছে। এটা গেলো সাইনের গল্প। এবার হচ্ছে আনসাইনের গল্প, সরি এটা গেলো আনসাইনের গল্প, যেখানে কোনো সাইনের গল্প নেই, মানে কোনো চিহ্ন থাকবে না। এবার সাইনকে রিপ্রেজেন্ট করা যায় 3 ভাবে, সাইন নাম্বারকে, ঠিক আছে। এবার চলে আসছি আমি সাইনে, সাইনে চলে আসছি, ঠিক আছে। সাইন, সাইন, ঠিক আছে। একে কি করে রিপ্রেজেন্ট, নেক্সট দিন এই টপিকটা এন্ড হয়ে যাবে, এই ইনফরমেশন রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা এন্ড হয়ে যাবে। বাইনারি সাবট্রাকশন, বাইনারি অ্যাডিশন, এগুলো সব শিখবি, এর মধ্যে অনেক কিছু আছে এখনো শেখার মতো। হচ্ছে সাইনে চলে আসছি, এই সাইনকে রিপ্রেজেন্ট করা যায় 3 ভাবে, একে রিপ্রেজেন্ট করা যায় 3 ভাবে, রিপ্রেজেন্ট ইন 3 ওয়ে। আমরা কিন্তু এখন ইলেকট্রিক্যালের পার্টটা পড়ছি, সরি ইলেকট্রনিক্সের পার্টটা পড়ছি। ইলেকট্রিক্যালের পার্টটা যদি দেখতে চাস ইউটিউবে 22টা ভিডিও আছে, প্লে লিস্টটা তোদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম, যারা নতুন জয়েন করেছিস তাদের জন্য আমি আরেকবার প্লে লিস্টটা দিয়ে দিচ্ছি, যারা নতুন জয়েন করছিস তারা তো খুঁজে পাবি না,
তাদের জন্য আমি প্লে লিস্টটা একবার চ্যাট সেকশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড। জাস্ট আ সেকেন্ড, দাঁড়াও, খুঁজে পাচ্ছি না। এই তো পেয়ে গেছি। তোদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের চ্যাট সেকশনে। দাঁড়া, তাহলে পরে হারিয়ে ফেললেও খুঁজে পাবি না, মানে হারিয়ে ফেললেও খুঁজে পাবি। এক সেকেন্ড দাঁড়া, আমি নেটটা খুলেছি, মোবাইল থেকে অ্যাক্সেস করছি। তোদের গ্রুপটা হচ্ছে 4.0, 4.0 চ্যাট সেকশনে দিয়ে দিচ্ছি। চ্যাট সেকশন দিয়ে দিলাম, ঠিক আছে? দেখতে হবে, দেখ যে ইলেকট্রিক্যাল পার্টের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি তোরা, আমি পড়াবো এখানে, যদি এখন থেকে দেখতে চাস তাহলে এখানে যে চ্যাট সেকশন আছে, চ্যাট সেকশন দিয়ে দিলাম। দেখ দেখতে পাচ্ছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিজাইন ফর জিলেট, এটা 2024 হবে ইলেকট্রিক্যাল পার্ট। প্লে লিস্টে ক্লিক করবি, এই প্লে লিস্টটা খুলে যাবে, একটা থেকে ভিডিওগুলো দেখতে স্টার্ট করবি, ঠিক আছে? এখানে ইলেকট্রিক্যাল পার্টটা আছে আর ইলেকট্রনিক্স পার্টটা আমি এখন পড়াচ্ছি, ঠিক আছে? ইলেকট্রিক্যাল পার্টটা এখানে আছে আর ইলেকট্রনিক্স পার্টটা আমি এখন পড়াচ্ছি, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছিস। এবার চলে আসছে সাইন নাম্বার, ঠিক আছে? সাইন নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায় তিনটে উপায়ে, ঠিক আছে? সাইন নাম্বারকে, দ্বারা কি আমার মেসেজ করলো, সাইন নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায় তিন ভাবে, ঠিক আছে? সাইন নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায় তিন ভাবে। জাস্ট আ সেকেন্ড, ওকে, অফ করে দিলাম নেট। চলো, সাইন নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায় তিন ভাবে। এক নম্বর হচ্ছে, এক নম্বর যেটা হচ্ছে এস এন এম। তো জানিস এস এন এম এর ফুল ফর্ম? তো জানিস এস এন এম এর ফুল ফর্ম? দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। কি বললাম? দু নম্বর যেটা, সেটাকে বলি ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? দু নম্বর যেটা, তিন নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টে কি করে জানিস তো জেনারেলি? ওয়ান্স কমপ্লিমেন্টকে জেনারেলি, ওয়ান্স কমপ্লিমেন্টটা জেনারেলি নেগেটিভ নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? নেগেটিভ নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল। তো দেখতে পাবো সেটা, ওয়ানকে জিরো করি আর জিরোকে এক করি, নেগেটিভে, পরে বুঝবো সেটা কি। তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, আমি লিখে রাখছি এখানে, পরে যখন করবো অ্যাকচুয়ালি তখন বুঝবে। এখন টুস কমপ্লিমেন্ট, সাইনকে টুস কমপ্লিমেন্টে কি করা হয়, যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট হলো সেই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করে দেবো, ওয়ান যোগ করে দেবো, তাহলে সেটা টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এস এন এম এর ফুল ফর্মটা কি? এস এন এম এর ফুল ফর্ম হচ্ছে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড। সাইন অ্যান্ড ম্যাগনিটিউড। এ নেহা, এগুলো তোদের ছিল? তোদের, তুই তো থার্ড সেমিস্টারে পড়ছিস এখন, তোদের এগুলো ছিল? তোদের কি বলে হ্যাঁ দাদা কম্পিউটারে? ছিল, এটা আমাদের আইটি তেও ছিল আর FEEE মনে তেও ছিল। পড়ছে না মনে পড়ছে না? হ্যাঁ মনে আছে এগুলো, কিন্তু মনে আছে, SNM টা পড়িনি, SNM টা ঠিক খেয়াল পড়ছে না, বাকি ঠিক আছে দুটো ঠিক মনে আছে ঠিক আছে। আছে, ওকে। এস এন এম বলতে আমি কি বললাম? সাইন অ্যান্ড ম্যাগনিটিউড। এস এন এম বলতে কি বললাম? সাইন অ্যান্ড ম্যাগনিটিউড। তাহলে এতক্ষণ আমাদের কি ছিল? এতক্ষণ আমার কোনো সাইন ছিল না, ঠিক আছে? এতক্ষণ আমার কি ছিল? কোনো সাইন ছিল না। এবার আমার সাইন বিটটা চলে আসবে, ঠিক আছে? এবার সাইন বিটটা বুঝতে হবে। তাহলে সাইন বলে সাইন আসবে মানে চিহ্ন আসবে। এবার তো সাইন কোনটার জন্য কি নেওয়া হয়? তো প্রথমে সাইন বিটের গল্পটা বলছি। কার গল্প বুঝি? সাইন বিটের গল্প বুঝবি। সাইন বিটের গল্প বলছি। সাইন বিটের যে গল্পটা হচ্ছে সেই গল্পটা হলো, যদি জিরো নিস, এই জিরোটা বোঝায় প্লাস সাইনটার জন্য। সাইন আইদার প্লাস হয় অথবা মাইনাস হয়, তা জিরোটা হচ্ছে প্লাস সাইনের জন্য, আর ওয়ানটা হচ্ছে কার জন্য? ওয়ানটা হচ্ছে মাইনাসের জন্য। জিরোটা হচ্ছে কার জন্য? জিরোটা হচ্ছে প্লাস সাইনের জন্য, আর ওয়ানটা হচ্ছে মাইনাসের জন্য। মানে যেখানে যেখানে প্লাস থাকবে সেখানে জিরো নিবি, যেখানে যেখানে মাইনাস থাকবে সেখানে ওয়ান লিখবি, ঠিক আছে? ওকে, বোঝা গেল? আরো বোঝা যাবে না, দেখ এবার আরো ভুলে যাবে। ধর প্লাস সাব দিল, কথার মানে প্লাস সাব। তাহলে প্রথমে প্লাস, প্লাসটা কি বোঝাচ্ছে? প্লাসটা হচ্ছে সাইনটাকে বোঝাচ্ছে। প্লাসটা হচ্ছে সাইন এখানে। হ্যাঁ দাদা, তো প্লাসের জন্য কি চিহ্ন বললাম? প্লাসের জন্য কোনটা নেবো? জিরো নেবো না ওয়ান নেবো? প্লাসের জন্য কাকে নেবো? প্লাসের জন্য জিরো নেবো দাদা। তাহলে প্রথমে সাইনটা আছে তো, তাহলে প্রথমে জিরোটাকে বসাবো। সাতকে যদি তিন বিটে রিপ্রেজেন্ট করি, কি করে রিপ্রেজেন্ট করি? প্রথমে তাহলে সাইন বিটটা বসালাম, এই যে প্লাসের জন্য এই জিরোটা বসালাম, ঠিক আছে? তারপরে এবার ম্যাগনিটিউডটা, ম্যাগনিটিউড হলো সাত। সাতকে যদি তিন বিটে প্রকাশ করি, কি করে প্রকাশ করলাম মনে আছে তো? তিন বিটে ওয়ান ওয়ান ওয়ান, দেখ এখনই করলাম। সাতকে যদি তিন বিটে প্রকাশ করি ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে? তাহলে হয়ে গেল। তাহলে গেল কি? তাহলে ফার্স্টের যে ডিজিটটা থাকছে,
বাইনারিতে যখন কনভার্ট করছি, এই যে ফার্স্টের ডিজিটটা যেটা থাকছে, এই যে ফার্স্টের ডিজিট, এই ফার্স্ট ডিজিট কাকে বোঝাচ্ছে? ফার্স্ট ডিজিট বোঝাচ্ছে সাইন পার্টকে। ফার্স্ট ডিজিট কাকে বোঝাচ্ছে? লিখে দিচ্ছি, এই ফার্স্ট ডিজিট বোঝাচ্ছে, ফার্স্ট ডিজিট বোঝাচ্ছে কাকে? ফার্স্ট ডিজিট বোঝাচ্ছে সাইন পার্টকে, সাইন পার্টকে। নেক্সট যে থ্রি ডিজিট বোঝাচ্ছে, নেক্সট যে থ্রি ডিজিট বোঝাচ্ছে, এই যে নেক্সট থ্রি ডিজিট, নেক্সট যে থ্রি ডিজিট থাকছে, এই যে নেক্সট যে থ্রি ডিজিট থাকছে, নেক্সট যে থ্রি ডিজিট থাকছে, তাই সে কাকে বোঝাচ্ছে? নেক্সট থ্রি ডিজিট কাকে বোঝাচ্ছে? নেক্সট থ্রি ডিজিট কাকে বোঝাচ্ছে? নেক্সট থ্রি ডিজিট কাকে বোঝাচ্ছে? ম্যাগনিটিউড পার্টকে, মানটাকে বোঝাচ্ছে, তাই তো? 7 কি করে রিপ্রেজেন্ট করিস? 4 + 2 + 1, ম্যাগনিটিউড পার্টকে বোঝাচ্ছে। এই হলো ব্যাপারটা, এই হলো ব্যাপারটা। তা তিনটে ডিজিট দিয়ে বোঝালে, তিনটে বিট দিয়ে যদি বোঝাস 7কে, 7কে তিনটে বিট দিয়ে যদি বোঝাস 0 1 1 1, তাহলে এখানে আমি ম্যাগনিটিউড পার্টটা কটা বিটে বোঝালাম? ম্যাগনিটিউড পার্টটাকে তিনটে বিটে বোঝালাম, ঠিক আছে? বোঝালাম কথার মানে, ঠিক আছে? কথার মানে এটাকে যদি তাহলে এখানে টোটাল কটা বিট আছে? এই 7টাকে বোঝাতে আমি এখানে টোটাল কটা বিট ইউজ করেছি? সাইন পার্টে একটা বিট, আর আমার ইয়ে পার্টে ম্যাগনিটিউড পার্টে তিনটে বিট, তাহলে কটা বিট ইউজ করেছি? এখানে 7কে বোঝাতে কটা বিট ইউজ করেছি বল? কটা বিট ইউজ করেছি? 4টে। 4টে বিট ইউজ করেছি। তোর কথার মানে তোকে আমি বললাম যে +7কে 5টা বিটে প্রকাশ কর, +7কে 5টা বিটে প্রকাশ কর, তাহলে কি করবি বল? +7, 7 আর নাই কিন্তু, আরেকটা 0 অ্যাড করে দেবো কোথাও জিরো ব্যাক করো, এই সামনে, জিরোর বাঁ দিকে না জিরোর ডান দিকে, এইটা বল। এটা বাঁদিকে। হচ্ছে খেলাটা, এটা বাঁ দিকে, বাঁ দিকে। সবসময় মনে রাখবি সাইনের পরে জিরোটা দেবো এখানে, সাইনের পরে। তাহলে প্রথমেই সবসময় কাজ বসবে, প্রথমে বসবে এই প্লাসের জন্য, প্লাসের জন্য কে বসবি? প্রথমে প্লাসের জন্য সাইন। প্লাসের জন্য কোন সাইন হয় দাদা? প্লাসের জন্য আমি জানি 0 হয়। এইবার বাদ বাকি 7কে রিপ্রেজেন্ট করবো 4টে বিট দিয়ে। 4টে বিট দিয়ে 7কে রিপ্রেজেন্ট কি করে করে? বুঝতে না পারলে সিম্পলি ভাবে এরকম করে লিখে দিবি 4টে বিট মানে এখানে 8 দাদা, এখানে 4 দাদা, এখানে 2 দাদা, এখানে 1 দাদা। তো 7কে আমি কি করে পাবো দাদা? 7কে আমি 4 + 2 + 1 করলে পাবো। 4 + 2 + 1 করলে পাবো। তাহলে 4-এর ঘরে 1 থাকবে, 2-এর ঘরে 1 থাকবে, 1-এর ঘরে 1 থাকবে, 8 তো থাকছে না, 0 বসিয়ে দিলাম। সবসময় মনে রাখবি এই যে এক্সট্রা জিরোটা আসবে সেটা সাইন বিট আর ম্যাগনিটিউড বিটের মাঝখানে বসবে, নাকি সাইন বিটের বাঁ দিকে বসবে। কারণ কি যখনই নেগেটিভ নাম্বার হয়ে যাবে তখনই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যখনই নেগেটিভ হয়ে যাবে এখন বুঝতে হবে নেগেটিভ হলে কেন এখানে বসবে, এই জিরোটা কেন আমি ডান দিকে বসালাম, বাঁ দিকে কেন বসালাম না? যদি নেগেটিভ হয়ে যায়, কারণ নেগেটিভ হয়ে গেলে কি সাইন বিটে তখন 1 বসে, তখন জিরোটা যদি বাঁ দিকে বসে নাম্বারটাই চেঞ্জ হয়ে যাবে, নাম্বারটাই চেঞ্জ হয়ে যাবে। এখনই বুঝাবো, এখনই বোঝাবো সেটা। তাহলে এই যে জিরোটা বলবে সবসময়, সবসময় সাইন বিটের ডান দিকে বসবে, মাথায় থাকে যেন। তাহলে এটাকে 5 বিটে প্রকাশ করলে এই +7টা এরকম লিখবো, ঠিক আছে? এবার দেখ ভুলটা ভেঙে যাবে, এবার দেখ ভুলটা ভেঙে যাবে। তোর কথার মানে -7কে আমি তোকে লিখতে বললাম -7কে, ঠিক আছে? এটা হয়ে গেল +7-এর গল্প, আশা করছি বোঝা গেছে। এই ফার্স্ট এরটা কাকে বোঝাচ্ছে? সাইনটাকে, আর তারপরে পার্টটা কাকে বোঝাচ্ছে? ম্যাগনিটিউডটাকে, ঠিক আছে? ম্যাগনিটিউডটাকে। এবার দেখ ভুলটা আরো ভালো করে ভেঙে যাবে, ঠিক আছে? ভুলটা আরো ভালো করে ভেঙে যাবে। ধর তোকে আমি কথা মানে বললাম -7কে রিপ্রেজেন্ট কর, ঠিক আছে? -7কে রিপ্রেজেন্ট কর কটা বিটে? -7কে রিপ্রেজেন্ট কর তুই 4টে বিটে। কি হবে তোরা বল? আমি বলবো না, তোরা বল। -7কে 4টে বিটে 4টে প্রকাশ কর। 1। 4টে 1 কি করে বললো আমার নেহা? যে দাদা মাইনাসের জন্য তুমি বলে দিয়েছো 1 নেবে, মাইনাসের জন্য 1 নেবো, ঠিক আছে? হ্যাঁ মাইনাসের জন্য 1, ঠিক আছে? 4টে বিট বলেছে, তাহলে আর 3টে বিট পড়ে আছে। 3টে বিটের রিপ্রেজেন্টেশন 4 2 1, 4 2 1 কে যোগ করলে 7 হয়, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1 হয়ে গেল 4টে 1, ঠিক আছে? এবার বললাম ধর -7কে 5 বিটে প্রকাশ কর, -7কে রিপ্রেজেন্ট কর কিন্তু 5টা বিটে, 4টে না 5টা বিটে প্রকাশ কর। কি করে করবি কর? জিরোটা কোথায় বসাই বল এবার? জিরোটা কোথায় বসাই বল? 1 0 1 1 1। 1 0 1 1। এবার যদি 0 1 1 করে দিতিস, যেটা নেওয়া বলছিলিস যে বাঁ দিকে 0 বসাবো, তাহলে কি হয়ে যেত? চেঞ্জ হয়ে যেত, ভ্যালুটা তাহলে চেঞ্জ তো ওটা হতো। প্লাস হয়ে যেত। তাহলে হ্যাঁ, ভ্যালুটা ওটা চেঞ্জ প্লাস হয়ে হয়ে যেত, যেত, পুরো ওটাও চেঞ্জ হয়ে প্লাস হয়ে যেত। যেত, আর 7টা 7 থাকতো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। চেঞ্জ হয়ে যেত। তাহলে প্রথমে মাইনাসের জন্য প্রথমে 1 কে দিবি, তো আরো 4টে বিট পড়ে থাকলো, 5টা বিট পড়েছি, একটা বিট সাইনের জন্য পেলি, আর 4টে বিট কার জন্য পড়ে থাকছে? ম্যাগনিটিউডের জন্য। তো 7কে 4টে বিটে প্রকাশ করবি, তাহলে 8 4 2 1, 8কে তো আমার লাগছে না 7 প্রকাশ করতে, 4 থাকছে, 2 থাকছে, 1 থাকছে, 8 থাকছে না, তাহলে এটা 0 হয়ে গেল। তোমার অ্যান্সারটা কি হয়ে গেল? 1 0 1 1, ঠিক আছে? তাহলে এই গেল আমার কি, এইটা যেটা শিখলি সেটা হচ্ছে সাইন নাম্বার, কি সাইন নাম্বারের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এটা গেল আমার কি এসএনএমটা। এটা যেটা শিখলি সেটা গেল এসএনএমটা, ঠিক আছে? এই যে এসএনএম এর পার্টটা শিখলি, যেখানে 1 নম্বর বলে হেডিং করে দিচ্ছি। এটা যেটা শিখলি সেটা হচ্ছে এসএনএম।
সাইন এন্ড ম্যাগনিটিউড। দেখতে পাচ্ছিস প্রত্যেকটা সংখ্যার সাইন আছে, ম্যাগনিটিউড আছে, আছে তো না? নাই বল। প্রত্যেকটা সংখ্যা যেটা করলাম, +7 সাইন আছে, ম্যাগনিটিউড আছে, +7 সাইন আছে, ম্যাগনিটিউড আছে, -7 সাইন আছে, ম্যাগনিটিউড আছে, -7 সাইন আছে, ম্যাগনিটিউড আছে। এটা শিখলে এসএনএম। এসএনএম বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল না এসএনএমটা? ইয়েস অর নো? নেক্সট যাবো। বোঝা গেছে দাদা। ওকে, নেক্সট আমি চলে আসছি ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে দেখ ওয়ান্স কমপ্লিমেন্টে কি হবে, দেখ প্লাস নাম্বারের ক্ষেত্রে নো চেঞ্জ, ঠিক আছে? প্লাস নাম্বারের ক্ষেত্রে নো চেঞ্জ একদম। শুধুমাত্র কোনটা চেঞ্জ হবে? ম্যাগনিটিউড পার্ট উইল বি চেঞ্জ। বাট যদি আমার প্লাস নাম্বার থাকে তার ক্ষেত্রে নো চেঞ্জ, যেটা আমার এসএনএম ছিল সেটাই থাকবে, যেটা আমার এসএনএম ছিল সেটাই থাকবে, ঠিক আছে? যদি প্লাস নাম্বার হয় কোনো চেঞ্জেসই আসবে না। প্লাস নাম্বারের ক্ষেত্রে নো চেঞ্জ। শুধুমাত্র কোনটা চেঞ্জ হবে? ম্যাগনিটিউড পার্টটা চেঞ্জ হবে। তাও কার জন্য? নেগেটিভ নাম্বারের জন্য। তাই লিখে রাখতে পারি সেখানে দেয়ার উইল বি নো চেঞ্জ, মানে এসএনএম এ যেটা থাকবে কোন একটা সংখ্যা, মানে +7 যদি দেয়, +7 এর এসএনএম ভ্যালুটাও যা, +7 এর ওয়ান্স কমপ্লিমেন্টের ভ্যালুটাও তাই। কিন্তু -7 এর জন্য যেটা আমার এসএনএম ভ্যালু হবে সেটা আমার কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টের ভ্যালু হবে না, কারণ লেখাই ছিল, দেখ লিখে দিয়েছিলাম পাশে, ওয়ান্স কমপ্লিমেন্টটা 1 থেকে 0, 0 থেকে 1। কারণ কমপ্লিমেন্ট বলতেই বোঝায় নেগেটিভ নাম্বারকে প্রকাশ করা। কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে নেগেটিভ নাম্বারকে প্রকাশ করা, ঠিক আছে? কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে নেগেটিভ নাম্বারকে প্রকাশ করা, ঠিক আছে? তার জন্য কি মনে রাখবি? তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টে 1 নম্বর লিখে রাখবি দেয়ার উইল বি নো চেঞ্জ ফর পজিটিভ নাম্বার। দেয়ার উইল বি নো চেঞ্জ ফর পজিটিভ নাম্বার। It will be same as, কার মতোই থাকবে? সেম এস এসএনএম। সাইন এন্ড ম্যাগনিটিউডে যা আছে ওয়ান্স কমপ্লিমেন্টেও তাই থাকবে। বাট ফর নেগেটিভ নাম্বার, একদম সহজ ইংলিশে লিখে দিচ্ছি যাতে মনে থাকে তোদের। ফর নেগেটিভ নাম্বার কি চেঞ্জ হবে? ম্যাগনিটিউড পার্টটা চেঞ্জ হবে। ম্যাগনিটিউড পার্ট উইল বি চেঞ্জ। সাইন পার্টটা যা আছে সেমই থাকবে, ম্যাগনিটিউড পার্ট উইল বি চেঞ্জ। ভালো করে বোঝ কি চেঞ্জ হবে, ম্যাগনিটিউড পার্টে কি চেঞ্জ হবে। ধর আমি 4টে বিটে বোঝাতে চাইছি, ঠিক আছে? ধর আমি 7 একটা সংখ্যা নিলাম, ঠিক আছে? 7কে ধর আমি এখানে নাম্বার লিখছি, উপরে হেডিং করছি নাম্বার, এখানে হেডিং করলাম ধর এসএনএম, আর এখানে হেডিং করলাম ধর ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? প্রথমে ধরলাম, ধর আমি তোকে একটা নাম্বার দিলাম +7, এবং আমি কটা বিটে প্রকাশ করতে চাইছি? ধরে না 4টে বিটে প্রকাশ করতে চাইছি। এটাকে 4টে বিটে প্রকাশ করতে চাইছি, এটাকে যদি 4টে বিটে করি, এটাকেও 4টে বিটে প্রকাশ করতে চাইছি। তাহলে +7কে 4 বিটে এসএনএম এ কি করে রিপ্রেজেন্ট করে দাদা? প্লাসের জন্য কোন সাইন? প্লাসের জন্য দাদা 0 সাইন। আর 7 বলতে বাদ বাকি 3টে বিট 1 1 1, তাহলে 4টে বিটে প্রকাশ করা হলো। যেহেতু এটা প্লাস নাম্বার, আমার দেখারই দরকার নেই, যেটা এসএনএম সেটাই ওয়ান্স কমপ্লিমেন্ট, দেখারই দরকার নেই, ঠিক আছে? গল্প শেষ হয়ে গেল। হলো -7কে, -7কে কি করে রিপ্রেজেন্ট করলাম 4টে বিটে? মাইনাসের জন্য কোন কত বিটটা আসবে? 1 আসবে, 7এর জন্য 1 1 1, ঠিক আছে? এটা গেল এসএনএম। ওয়ান্স কমপ্লিমেন্টে এই 1 1 1 কে যদি ওয়ান্স কমপ্লিমেন্টে প্রকাশ করি সেটা কি হবে? আমি কি বললাম? আমি তোকে একটা কথাই বললাম যে নেগেটিভ নাম্বারকে আমি ওয়ান্স কমপ্লিমেন্টে প্রকাশ করি। দেয়ার উইল বি নো চেঞ্জ ফর পজিটিভ নাম্বার, ইট উইল বি সেম এস এসএনএম। তার জন্য দেখ যেটা আমার এখানে এসএনএম ছিল ওয়ান্স কমপ্লিমেন্টে আমার সেটাই চলে এসছে, ঠিক আছে? এখানে যেটা আমার এসএনএম আছে 4টে 1 1 1, ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমি করি তাহলে কি হবে? প্রথমের যে 1টা আছে সেটা কি চেঞ্জ হবে? তোরাই বল। প্রথমের 1টা কার জন্য পেয়েছি? প্রথমের 1টা কার জন্য পেয়েছি? সাইনের জন্য পেয়েছি না ম্যাগনিটিউডের জন্য? সাইনের জন্য পেয়েছি। তাতে এখানে লেখা আছে বাট ফর নেগেটিভ নাম্বার ম্যাগনিটিউড পার্ট উইল বি চেঞ্জ। সাইন পার্টের কোনো চেঞ্জ হবে? ম্যাগনিটিউড পার্টটা চেঞ্জ হবে, বড় বড় করে লেখা আছে নেগেটিভ নাম্বারের জন্য। নেগেটিভ নাম্বার, হ্যাঁ নেগেটিভ নাম্বার, ম্যাগনিটিউড পার্টটা চেঞ্জ হবে, বাট সাইন পার্টটা সেমই থাকবে। সাইন পার্টটা এখানে 1টা সেম থাকলো। তাহলে ম্যাগনিটিউড পার্ট কোনটা? ম্যাগনিটিউড পার্টটা তো তারপরে 3টে। ম্যাগনিটিউড পার্ট কোনটা? 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 তারপরে 3টে। তাহলে আমি কি লিখেছিলাম এখানে? ম্যাগনিটিউড পার্টের জন্য কি লিখেছিলাম? দেখ কি লিখেছিলাম এখানে, যে 1 থাকলে 0 করবো, 0 থাকলে 1 করবো। এখানে কি আছে দেখ,
এখানে তিনটে ওয়ান আছে তো, তিনটে কি করবো বল, ওয়ান আছে, তিনটে কি করবো বল, 0 0 0 হয়ে গেল, গল্প শেষ। ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করা শিখে গেলি, ঠিক আছে। তাহলে যদি পজিটিভ থাকে 0 0 একদম সামিউল, ভেরি গুড। তাহলে যদি পজিটিভ নাম্বার থাকে তাহলে আমার দেখারই দরকার নেই, যেটা আমার এসএনএম রিপ্রেজেন্টেশন সেটাই ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। যদি নেগেটিভ নাম্বার থাকে সাইন পার্টটা যেমন আছে তাই থাকবে, ম্যাগনিটিউড পার্টটায় কি করবো, 1 থাকলে 0 করবো, 0 থাকলে 1 করবো। গেটিং মাই পয়েন্ট, ইয়েস অর নো? এখানে তোদের ওয়ান্স কমপ্লিমেন্ট শিখে গেলি। বুঝতে পারলি না বুঝতে পারলি না বল? ওয়ান্স কমপ্লিমেন্ট বুঝতে পারলি না বুঝতে পারলি না বল? ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টে যাবো, টুস কমপ্লিমেন্টে যাবো, বুঝতে বুঝেছি দাদা। পারছিস? এই জিনিসগুলো অনেক কিছু আছে আরো। ক্লিয়ার না? ক্লিয়ার না? নেক্সট বল, তাড়াতাড়ি করে বল। আরে ক্লাস আছে বাবুরা, একটু বল তাড়াতাড়ি করে, বুঝতে পারলি কি বুঝতে পারলি না? কে ক্লিয়ার বুঝতে দাদা। পারলি? ওকে ক্লিয়ার। তাহলে এবার নেহাকে জিজ্ঞেস করবো, ওই একা রেপ্রেজেন্ট করছে, মানে রেসপন্স করছে, আর কাউকে জিজ্ঞেস করবো না। টুস কমপ্লিমেন্টটা দেখ, টুস কমপ্লিমেন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। আগের বছর আসে না, এবং এবছর আসবে না, ভাই এবছর আসবে, আমিও গ্যারান্টি দিচ্ছি না, আসতে পারে। ইম্পর্টেন্ট টপিক এগুলো, ঠিক আছে। ইনফরমেশন রিপ্রেজেন্টেশন বা নাম্বার কনভার্সনে, বেস কনভার্সন গুলো ইম্পর্টেন্ট টপিক। তো টুস কমপ্লিমেন্টে কি থাকে দেখ, টুস কমপ্লিমেন্টে হচ্ছে, বললাম ফর্মুলাটা, টুস কমপ্লিমেন্টের ফর্মুলা কি, না যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলি তার সাথে এক যোগ করবি, ওয়ান্স কমপ্লিমেন্ট করলি তার সাথে এক যোগ করবি, ঠিক আছে। ওয়ান্স কমপ্লিমেন্ট করবি তার সাথে এক যোগ করবি, কিন্তু আবার সেই একই কথা যে নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বারের জন্য নো চেঞ্জ, there will no change for positive number, it will be same as ones complement. ones complement এর যেটা অ্যান্সার সেটাই হয়ে যাবে আমার কিসে অ্যান্সার, টুস কমপ্লিমেন্টের অ্যান্সার। আবার লিখে দিচ্ছি ওই একই কথা, there will be no change, কারণ কমপ্লিমেন্ট মানে জিরো রেকর্ডিংটা হয়। কখন অফ হলো, রেকর্ডিংটা কখন অফ হয়ে গেছিল মাঝখানে 27 মিনিট, কখন রেকর্ডিংটা হলো, কখন স্টার্ট করেছি ক্লাসটা, রেকর্ডিংটা একেবারে যখন সুইচ ওভার করতে গেলাম রেকর্ডিংটা অফ হয়ে গেছিল, ঠিক আছে। আমি একবার রিপিট করে দিচ্ছি, 27 মিনিট মানে কতক্ষণ ক্লাস হয়েছে, 33 মিনিট ক্লাস হয়েছে, 6 মিনিটের ঘাবলা হয়েছে, টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্টে ঘাবলা হয়েছে, রেকর্ডিংটা বন্ধ হয়েছিল। একবার রিপিট করে দিচ্ছি, চাপ নেই। ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হয়, 0 হয় না, এটা তো ভুল করছিস, 0 হয় না, সবাই ভুল বলছে, পমিসা 1 হয় না, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে 0 হাতে 1, 0 হাতে 1 একদম। ভগীরথ ঠিক বলেছে, 1 0 হয়, একের সাথে এক যোগ করে 1 0 হয়, ঠিক আছে। 1 0 হয়, 10 বলবি না, 1 0 হয়, কি করে বোঝাচ্ছি তাকে, এটা রিপিট করে দেখ। 5 মিনিটের জন্য রেকর্ডিংটা অফ হয়ে গেছিল, কি করে জানি না, এই তো মাউসের কাজটা চেপে অফ হয়ে গেছিল। তো যেগুলো 5 মিনিটে বলেছি সেটা বলে দিলাম। ওয়ান্স কমপ্লিমেন্টের রুলসটা বলেছিলাম যে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি, যদি আমার নেগেটিভ নাম্বার হয় তবেই সেটা ওয়ান্স কমপ্লিমেন্টে ম্যাগনিটিউড পার্টটা চেঞ্জ হবে, সাইন পার্টটা অ্যাজ ইট ইজ সেমই থাকবে। পজিটিভ নাম্বার হয়ে যেটা এসএনএম সেটাই ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখালাম যে প্লাস 7 হচ্ছে পজিটিভ নাম্বার, তাহলে এসএনএম এর সাথে 0 1 1 লিখি, কি করে লিখি বুঝিয়েছি, প্লাসের জন্য 0 আর 7-এর জন্য 1 1 1, সেটাই ওয়ান্স কমপ্লিমেন্টে কপি পেস্ট হয়ে যাবে, 0 1 1 1 হয়ে যাবে। যদি নেগেটিভ নাম্বার হয় তখনই চেঞ্জ হবে, মাইনাসের জন্য 1 পাই আর 7-এর জন্য 3টে 1 পাই। তো এই যে মাইনাসের জন্য 1 পেলাম, এটা ওয়ান্স কমপ্লিমেন্টে 1ই থাকবে, সাইন পার্টটা অ্যাজ ইট ইজ সেম, বাট যেটা ম্যাগনিটিউড পার্ট 3টে 1 আছে, সেই 3টে 1টা 0 হয়ে যাবে। 0 থাকলে 1, 1 থাকলে 0 লেখাইছি। ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনে 1টা 0, 0টা 1, 1টা 0 কখন হবে, 0টা 1 কখন হবে, 1টা 0, 0টা 1 কি করে হয়, 1টা 0, 0টা 1 শুধু ম্যাগনিটিউড পার্টের জন্য হয়, সাইন পার্টটা কিন্তু অ্যাজ ইট ইজ সেম থাকে, ঠিক আছে। তাই এই কথাটা যেটা লিখেছি পার্সিয়ালি ট্রু, সাইন পার্টটা যেমন আছে তেমনই থাকে, ম্যাগনিটিউড পার্টটা 1টা 0, 0টা 1। টুস কমপ্লিমেন্টে নেগেটিভ নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল, আবার বললাম ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করবো, টুস কমপ্লিমেন্ট পাবো। ফর্মুলা হচ্ছে এইটা, পজিটিভ নাম্বারের জন্য যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট সেটাই টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। তো প্লাস সাথে এসএনএম 0 1 1 দেখলাম, সেটাই ওয়ান্স কমপ্লিমেন্ট, সেটাই টুস কমপ্লিমেন্ট। মাইনাস সাথের জন্য এসএনএম দেখালাম, মাইনাসের জন্য 1 আর সাথের জন্য 3টে 1, 4 বিটে প্রকাশ করলে। এবার মাইনাস সাথে যখন ওয়ান্স কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করছি, -1, প্রথম যে 1টা আছে সেই 1টা 1ই থাকবে বিকজ সাইন পার্ট, তারপরে 3টে 1 ম্যাগনিটিউড পার্ট, 1কে 0 লিখি তাই 3টে 0 হয়ে গেল। টুস কমপ্লিমেন্টে প্রকাশ করি কি করে, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে, তাই এই 1000-এর সাথে এক যোগ করলাম, 1001 পেলাম। বাট এটা বাইনারি যোগ হলো, বাইনারি যোগ কি করে হয় সেই বাইনারি যোগ বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে 1000-এর সাথে এক যোগ করলে 1001 হয়, এমনিতেও 1001 হয়, বাইনারিতেও 1001 হয়, কি করে হয় সেটা দেখাচ্ছি। তাহলে অ্যাডিশন অফ বাইনারিতে 4টে ফর্মুলা মনে রাখতে হয়। প্রথম ফর্মুলা যেটা বললাম 0-র সাথে 1, সেটা একই হয়, এমনি ডেসিমেলও 1 হয়, বাইনারিতেও 1 হয়, 1-এর সাথে 0 করলে 1 হয়, ডেসিমেলের যোগ বাইনারিতে 1, 0-র সাথে 0 যোগ করলে 0, ডেসিমেলের 0 বাইনারিতে 0, বাট 1-এর সাথে 1 যোগ করলে 2 হয় না, 1-এর সাথে 1 যোগ করলে ডেসিমেলে 2 হয়, বা বাইনারিতে 10 হয়, ঠিক আছে। বাট কি করে হয় এটা হচ্ছে কোশ্চেন সবার, কি করে হয় সেটাই কোশ্চেন তো সবার, যে 1-এর সাথে 1 যোগ করলে আমার এখানে 10 কি করে আসে, এটা দেখ বাইনারিতে। এটা কোন সিস্টেম আছে দাদা, এটা আছে আমার বাইনারি আছে, আছে তো, এটা আমার বাইনারি আছে।
আর যদি একের সাথে এক যোগ করতাম ডেসিমেলে তাহলে কত হতো বলতো? ডেসিমেল সিস্টেমে যদি একের সাথে এক, যেটা আমরা পড়ে আসি, কত হয় একের সাথে এক যোগ করলে বললে? এটা যে বাইনারিতে, তাহলে বেসে কত লিখলাম? বেসে লিখলাম 2, বেসে লিখলাম 2, বেসে লিখলাম 2। তো একের সাথে এক যোগ করলে আমার ডেসিমেলে কত হয়? ডেসিমেলে 2 হয়। তো এখানে বেসে লিখলাম 10, কারণ এটা হচ্ছে ডেসিমেলে। ডেসিমেলের বেসটা কত থাকে? ডেসিমেলের 10 থাকে। তাহলে দেখ, আমার এই যে ইয়েটা আছে, 2টা আছে, এই 2টাকে আমি বাইনারিতে কনভার্ট করতে পারি না? করতে পারি না বল? এই 2টা ডেসিমেল আছে, এই 2টা ডেসিমেল আছে তো? হ্যাঁ না না বল? এই 2টা ডেসিমেল তো, আর এটা হচ্ছে বাইনারিতে। এই 2 ডেসিমেলটাকে বাইনারিতে কনভার্সন শিখেছি? হ্যাঁ তুমি শিখিয়েছো। 2টা ডেসিমেল আছে, ডেসিমেল থেকে যদি বাইনারি কনভার্ট করতে হয় 2 দিয়ে ভাগ করতে হয়। তো 2 কে 2 দিয়ে ভাগ করলাম, কত হয়? 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 2 কে কত দিয়ে গুণ করলে 2 হয়? 2 কে 1 দিয়ে গুণ করলে 2 হয়। ভাগশেষ কত থাকছে? ভাগশেষ 0 থাকছে। 2 কে যখন এই যে 2 যেটা ডেসিমেল আছে, এটা ডেসিমেল আছে, এইটাকে যখন বাইনারিতে ভাগ করছি, বাইনারিতে ভাগ করার পরে কি থাকছে? অ্যান্সারটা কত আসছে বল? কত আসছে? 2 যেটা আমার ডেসিমেলে ছিল, এটা যখন বাইনারিতে কনভার্ট করতে কত আছে? 1 আর 0, 1 আর 0 কিসে হলো? এটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলি। এটা ছিল ডেসিমেলে, এটা ছিল বাইনারিতে। তা দেখ, যেটা লিখেছি ঠিকই লিখেছি তো, না লিখি? সেই জন্যই তো 1 আর 1 কে যোগ করে কত পাচ্ছি? 10 পাচ্ছি। আমি 2 কে যখন যুগে যখন ডেসিমেলে আছে, সেটাকে যখন বাইনারিতে কনভার্ট করছি, কি পাচ্ছি? 10 পাচ্ছি তো, না পাচ্ছি না বল? 10 পাচ্ছি না বল? ইয়েস অর নো বল? 2 যেটা ডেসিমেলে আছে, সেটাকে যখন বাইনারিতে কনভার্ট করছি 10 পাচ্ছি তো, সেই জন্য বাইনারিতে 1 এর সাথে 1 যোগ করলে 10 আসে। বুঝতে পারলি নেহা, না বুঝতে পারলি না? নেহা, পৌমিশা, বাদ বাকি যা রিপ্লাই করছিস, আমি হ্যাঁ বুঝেছি। বুঝতে পারলি? আশা করছি বোঝা গেছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে সেই জন্য এককে এক সাথে যোগ করে 10 হয়। ঠিক আছে, যোগ দেখাও, সিম্পল কথায় যোগ দেখাও। যোগ না করলে বুঝতে পারবি না। ঠিক আছে, কি করে করতে হয়? 2-3টা সিম্পল যোগ দেখিয়ে দিচ্ছি, ইজিলি বুঝিয়ে আমি দেখ কি করে করতে হয়। হাতে রাখার গল্পটা একই, হাতে যেভাবে রাখিস, হাতে যেভাবে রাখতে সেভাবে হাতে রেখে রেখে করবি যোগ। তোকে একটা যোগ দিয়েছে, তোকে বাইনারি যোগ। ঠিক আছে, ধর আমি দিলাম এখানে 1, মানে একটু কমপ্লেক্সই দিচ্ছি। ধর যোগ দিয়েছে তোকে, নাম্বার দিচ্ছে 1 1 0 1 1 1 1 0 1 1। ঠিক আছে, তার সাথে যোগটা দিলে ধর 1 0 1 1 1, এটা যোগ দিয়েছে। ঠিক আছে, এই যোগে যোগ দিয়েছে। যোগ কর। যোগ কি করে করে? প্রথমে 1 এর সাথে 1 যোগ করলে কত হয় বাইনারিতে? বাইনারি যোগ, কিন্তু 1 এর সাথে 1 যোগ করলে কত হয় বল? 1 এর সাথে 1 যোগ করলে কত হয় বাইনারিতে? 10 হয়। 1 0 হয়, তাহলে 0 থাকলো, হাতে কত থাকলো? হাতে 1 থাকলো, হাতে তো এখানে রাখবি, বা হাতে যেটা থাকছে সেটা এখানে রাখ। এই 1 এর সাথে 1 যোগ করলে 0 আসছে, হাতে যেটা থাকছে এইটা হাতে থাকছে, তাহলে এইটা মাথায় রেখে দিলি, 1 থাকলো থাকলো। আবার দেখ, এই 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? এই 1 এর সাথে 1 যোগ করলে কত হয় বল? 10 হয়। হয় না হয় না বল? এই 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 10 হয় তো, মানে 1 0 হয়ে যায়। 1 এর সাথে 1 যোগ করলে 0 1 0 হয়, তার মাথায় আবার 1 আছে, তার মাথায় 1 যোগ হবে। তাহলে দেখ, 1 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? দেখ বাইনারিতে 0 0 1 যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে বাইনারিতে কত হয়? 1 হয় তো, তাহলে 1 থাকলো। আর অলরেডি 1 আছে, তাহলে এই যোগটা করে কত পেলি? 3টে 1 কে যোগ করে কত পেলি? 11 পেলি। 11-র মধ্যে 1 লিখবি, আর একটা কোথায় চলে যাবে? মাথায় চলে যাবে তো, হাতে চলে যাবে তো। তাহলে এইখান থেকে যোগ করো, হাতে কত পেয়ে গেলি? এইখান থেকে যোগ করো, হাতে চলে গেল 1। ঠিক আছে, এবার এই 1, এই 0 আর 1 যোগ কর। 0 আর 1 যোগ করলে কত হয়? দেখ, 0 আর 1 যোগ করলে 1 হয়, তার সাথে মাথায় আরো হাতে 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে এখনই দেখলি কত হয়? 1 আর 1 যোগ করলে 1 0 হয়, তাহলে 1 0-র মধ্যে কোনটা লিখবি? 0টা লিখবি। মাথায় কত চলে যাবে? 1 চলে যাবে। মাথায় কত চলে যাবে? আবার আবার মাথায় 1 চলে গেল, আবার মাথায় 1 চলে গেল। ঠিক আছে, তাহলে আবার দেখ, 1 আর 0 যোগ করলে কত হয়? 1 আর 0 যোগ করলে 1 হয়, এই মাথায় 1 আছে। 1 আর 0 যোগ করলে 1 হয়, মাথায় 1 আছে, তাহলে 1 আর 1 কত হয়? 1 আর 1 কত হয়? 10 হয়। 0 থাকলো, আবার হাতে মাথায় 1 আছে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 10 হয়। 10-এর 0টা লিখলি, মাথায় চলে গেল আবার 1, মাথায় চলে গেল আবার 1। প্রথমে দেখ, এই 1 আর 1 যোগ করলে 10 হয়, 10 আর 1 যোগ করলে এখনই দেখলি 11 ছিল, 10 আর 1 যোগ করলে 11। অ্যান্সার গেল 1 1 0 0 1 0 1 1 0 0 1 0। বুঝতে পারলি সবাই? নেহা, পৌমিশা, শামিউল, যারা যারা রেসপন্ড করছি, বুঝতে পারলি না? বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হ্যাঁ বুঝতে দাদা। পারলি না? হ্যাঁ হ্যাঁ ভগীরথ, ঠিক আছে। ভগীরথ, দীপ, আশা করছি বোঝা গেছে। তাহলে মাথায় নিয়ে নিয়ে, যেমন ভাই সিম্পল যোগ করিস মাথায় নিয়ে নিয়ে, আবার বলে দিচ্ছি দেখ, আশা করছি বুঝতে পেরেছিস। আবার রিপিট দেখবি যারা বুঝতে পারলি না। ঠিক আছে, আবার দেখ, আরো একটা এক্সাম্পল দেখা, যত এক্সাম্পল দেখবো তত বুঝতে সুবিধা হবে তোদের। দেখ, ধর আমাকে দিল এইটা, ঠিক আছে, ধর আমাকে দিল এইরকম, ধর 101 দিল। ঠিক আছে, 101, একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। 101-এর সাথে 1 যোগ করে দিল, সিম্পল যোগে 101-কে যোগ করলে 102 হয়। ঠিক আছে, কিন্তু এখানে 102 হবে না, কারণ দেখ 1 আর 1 যোগ করলে কত হয়?
তো এক আর একে যোগ করলে 10 হয়। 10 মানে জিরোটা লিখবো, হাতটা ওয়ানটা মাথায় চলে যাবে, ওয়ানটা মাথায় চলে যাবে, ওয়ানটাই মাথায় চলে গেল এখান থেকে। এবার 1 আর 0 যোগ কর, 1 আর 0 কে যোগ করলে কত হয়? 1 আর যোগ করলে 1 হয়। আর এখানে 1 আছে, 1টা চলে এলো, কত হবে? 110 হবে, 110 হবে। 110 কে বলেছি নিশ্চয়ই 110, আশা করছি সে ঠিকই বলেছিস, একদম সামিউল, ভেরি গুড। 110 হয়, ঠিক আছে, 110 হয়। ওকে, নেক্সট চলে যাচ্ছি, নেক্সট চলে যাচ্ছি, ঠিক আছে, এটা গেল। নেক্সট ধর আমাকে দিল আরেকটা, দিল ধর এটাই লাস্ট, আর করাবো না এখান থেকে যোগ বিয়োগ, কারণ আরো অনেক কিছু করাতে হবে এবার, ঠিক আছে। নেক্সট ধর আমাকে বললো 101, ঠিক আছে, 101 এর সাথে ধর আমাকে 11 এটা যোগ করতে দিল, যোগ করতে পারবো? হ্যাঁ পারবো আরামসে। প্রথমে দেখ 1 আর 1 আছে, 1 আর 1 কে যোগ করলে 10, মানে 10, জিরোটা থাকে মাথায়, 1টা চলে যায়, তো মাথায় একটা চলে গেল এই প্রসেস থেকে। 0 আর 1 কে যোগ করলে 1 হয়, 1 এর সাথে আবার 1 যোগ করলে 10 হয়, জিরোটা থাকে, এই 1টা মাথায় চলে যায়। আর এই 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে 10 হয়, তাহলে 1000 হয়ে গেল অ্যান্সার, 1000 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে, 1000 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার অর নট ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। তাহলে বাইনারি যোগ পারবি তো না পারবি না? বাইনারি যোগ পারবি তো না পারবি না? পারবি তো? আশা করছি পারবি, ঠিক আছে। কে বলছে হ্যাঁ লিখছি নি? ঠিক আছে, ভেরি গুড। এবার দেখ, এবার আমি তিনটে জিনিস বললাম, একটা হচ্ছে এসএনএম, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। কম্পিউটার তাহলে কোনটা নেয়, ওয়ান্স কমপ্লিমেন্ট, এসএনএম না টু এসএনএম? কম্পিউটার জেনারেলি টুস কমপ্লিমেন্টটাকে বেশি ব্যবহার করে। কেন বেশি ব্যবহার করে সেটা এখনই বোঝাবো, কেন বেশি ব্যবহার করে সেটা এখনই বোঝাবো। দেখ নেক্সট যেটা দেখাবো, হোয়াই টুস কমপ্লিমেন্ট ইজ প্রেফার্ড মোস্ট। নেক্সট যেটা বোঝাবো, তিনটে জিনিস শিখলাম, সাইন নাম্বার, আনসাইন নাম্বার। আনসাইন নাম্বারের রিপ্রেজেন্টেশন একটাই, যেটা আমরা জেনারেল করি, সেটা হচ্ছে আনসাইন নাম্বার রিপ্রেজেন্টেশন। সাইন নাম্বারের মধ্যে প্লাস সাইন মাইনাস সাইন থাকবে। সাইন নাম্বারে দুটো পার্ট হবে, একটা সাইন পার্ট, একটা হচ্ছে ম্যাগনিটিউড পার্ট। তারপর সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করা শিখলাম, টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করা শিখলাম। এবার সাইন নাম্বারের মধ্যে তিনটে পড়ছে, এসএনএম, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। তার মধ্যে টুস কমপ্লিমেন্টকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়। কেন দেওয়া হয় এবার নেক্সট শিখবো। নেক্সট যেটা বলবো, যেটা কোশ্চেনটা আমাদের আসবে না হয়তো পরীক্ষাতে, বাট এখান থেকে যে লার্নিংটা পাবো সেটা আমাদের লাগবে নেক্সট স্টেপ গুলোতে। হোয়াই টুস কমপ্লিমেন্ট, হোয়াই টুস কমপ্লিমেন্ট ইজ প্রেফার্ড মোস্ট, হোয়াই টুস কমপ্লিমেন্ট ইজ প্রেফার্ড মোস্ট, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। ওকে, তাহলে দেখ যে কথাটা লিখবো, টুস কমপ্লিমেন্টে আমি জিনিসগুলো পরে লিখছি, ঠিক আছে, আগে বুঝিয়ে দিই জিনিসটা, মানে একটা এক্সাম্পল দিয়ে বুঝে নেয়, ঠিক আছে। ধর আমার কিছু নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, ধর আমাকে কিছু নাম্বার দিয়েছে, মানে ডেসিমেলে নাম্বার গুলো দিয়েছে, তো ডেসিমেলে লিখলাম। নাম্বার গুলো যেগুলো লিখছিলাম, যেগুলো নাম্বার লিখছিলাম অবভিয়াসলি এগুলো ডেসিমেলেই নাম্বার ছিল, যেগুলোকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এই 7 মাইনাস এগুলো ডেসিমেল নাম্বার, আমি ডেসিমেল বলে লিখলাম। ডেসিমেল নাম্বার লিখতে পারি, শুধু নাম্বার লিখতে পারি, ডেসিমেল লিখতে পারি। তো এটাকে ধর আমি এসএনএম এ রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে, এটাকে ধর আমি ওয়ান্স কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করছি, এবার এটাকে ধর টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। আর এটা কার জন্য করছি, সবকটা আমি 3 বিটের জন্য করছি, 3 বিটের জন্য, 3 বিট, ঠিক আছে, মানে এসএনএম টাও 3 বিটে লিখবো, ওয়ান্স কমপ্লিমেন্টটাও টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো ধরো আমি +3 থেকে -3 অব্দি লিখতে চাইছি, তা +3 কে এসএনএম এ কি লিখবো? প্রথম তো প্লাসটা হচ্ছে সাইনের জন্য, প্লাসের জন্য 0 লিখবো। 3 এর জন্য কি 2 আর 1 কে যোগ করলে 3 হয়, তাহলে 1 1 0 1 1। ওয়ান্স কমপ্লিমেন্ট যেহেতু এটা প্লাস সংখ্যা, 0 1 1ই থাকবে। টুস কমপ্লিমেন্টে প্লাস সংখ্যার জন্য সেম টু সেম হয়ে গেল। যদি +2 কে লিখি তাহলে কি হবে, প্লাসের জন্য 0, 2টা থাকবে তাহলে 1 থাকবে, একটা থাকবে না তার জন্য 0 হবে। মনে আছে নিশ্চয়ই কি করে রিপ্রেজেন্ট করে, 1 2 4 8 এইভাবে। তো 1 2 যেহেতু 1 থাকবে না তাই 0 লিখলাম, 2 থাকবে তাই 1 লিখলাম, আর সাইনের জন্য প্লাস হলো। পজিটিভ নাম্বার সেম টু সেম কপি পেস্ট হয়ে যাবে, 0 1 0। এটা দিয়ে একটা তোদেরকে লেসন দেবো, সেই জন্য এটা করছি। +2 শিখলি, +1, +1 এর জন্য, প্লাসের জন্য 0 থাকবে, তারপরে দেখ 2 থাকছে না, ঠিক আছে, 3টে বিটে প্রকাশ করতে হবে কিন্তু 2 থাকছে না, তার জন্য এটাও 0 হয়ে যাবে। 1 থাকছে যেহেতু 1 আছে, 0 0 1। যেহেতু পজিটিভ নাম্বার তাহলে এটা সেম টু সেম কপি পেস্ট হয়ে যাবে, হয়ে গেল +1।
প্লাস ওয়ানের পরে প্লাস জিরো লিখলাম, ঠিক আছে, প্লাস জিরো। তো প্লাস জিরোকে যদি লিখি, জিরোর জন্য কি, জিরো প্লাসের জন্য প্রথমে জিরো পাবো, আর জিরোর জন্য দুটোই জিরো বসিয়ে দেবো। এটা অ্যাজ ইট ইজ কপি পেস্ট হবে, যেহেতু প্লাস জিরো, এটা কপি পেস্ট হবে প্লাস জিরো। এবার কথা মানে তো মাইনাস জিরো লিখলাম। অ্যাকচুয়ালি সংখ্যাতে প্লাস জিরো মাইনাস জিরো বলে কিছু হয়, হয় বল? অ্যাকচুয়াল সংখ্যাতে ডেসিমেলে প্লাস জিরো মাইনাস জিরো বলে কোনো কিছু লিখি? প্লাস ওয়ান মাইনাস ওয়ান হয়, প্লাস টু মাইনাস টু হয়, প্লাস থ্রি মাইনাস থ্রি হয়, কিন্তু জিরোটাকে প্লাস মাইনাস লিখি কখনো? তোরাই বল, লিখি? ডেসিমেলে আমরা কোথাও লিখি যে অ্যান্সারটা হলো আমার প্লাস জিরো, অ্যান্সারটা হলো মাইনাস জিরো, লিখি? না শুধু জিরো লিখি? বল, তোরাই বল। লিখি না। তাহলে প্লাস জিরো মাইনাস জিরো হওয়ার কথা নয়, শুধু জিরো হয়। কিন্তু দেখ, মাইনাস জিরোকে যখন এসএনএম এ প্রকাশ করবি, প্লাস জিরোতে ছিল জিরো জিরো জিরো, মাইনাস জিরোতে কি হবে দেখ, মাইনাসের জন্য কি হয়, মাইনাসের জন্য কি আছে, সাইন বিট ওয়ান আছে, আর জিরোর জন্য জিরো জিরো। নেগেটিভ নাম্বার, যেহেতু নেগেটিভ নাম্বারে কি হয়, নেগেটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট করলে ওয়ানটা তো সাইন বিট যেমন আছে তেমনই থাকে, আর জিরো জিরোটা কি হয়ে যায়, জিরো জিরোটা ওয়ান ওয়ান হয়ে যায়। তাহলে এখানে লার্নিংটা দেখ, এটাই হলো লার্নিং। এসএনএম এ, এসএনএম এ, ঠিক আছে, এসএনএম এ প্লাস জিরোর যা ভ্যালু, মাইনাস জিরোর কি তাই ভ্যালু? তোরাই বল। এসএনএম এ প্লাস জিরো ওয়ান্স কমপ্লিমেন্টে প্লাস জিরো যা ভ্যালু, ওয়ান্স কমপ্লিমেন্ট কি তাই ভ্যালু? তোরাই বল। ভ্যালুটা সেম না আলাদা? ভ্যালুটা সেম না আলাদা? প্লাস জিরো ভ্যালু এসএনএম এ জিরো জিরো জিরো, মাইনাস জিরো ওয়ান জিরো জিরো, এসএনএম এ প্লাস জিরো ভ্যালু জিরো জিরো জিরো, ওয়ান্স কমপ্লিমেন্টে ওয়ান ওয়ান ওয়ান। এবার ইয়েতে দেখ মাইনাস জিরো, এবার ওয়ান্স কমপ্লিমেন্টের ফর্মুলা পড়ে এসছিস, টুস কমপ্লিমেন্ট নেগেটিভ নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ দাদা, ফর্মুলাটা কি হয় দাদা, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করতে হয়, যেটা আমার এসছে ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ কর। এক যোগ করলে কত আসবে দেখ, এই ওয়ানকে ওয়ান দিয়ে যোগ করে দেখ, যোগটা আমি এখানে করছি না, যোগটা আমি আলাদা জায়গায় করে দিচ্ছি, ডাইরেক্ট অ্যান্সারটা এখানে লিখবো, সবটা আমি এখানে ছোট করতে চাইছি না। তাহলে এই ওয়ান 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 এটা ওয়ান্স কমপ্লিমেন্টে এসছে, নেগেটিভ নাম্বারের জন্য টুস কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল। তাহলে এই ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করবো, ওয়ান্স কমপ্লিমেন্টে যেটা এসেছিল তার সাথে আরো এক যোগ করবো। ওয়ান্স কমপ্লিমেন্টে অ্যান্সার এসেছিল ওয়ান ওয়ান ওয়ান, তার সাথে এক যোগ, বাইনারি যোগ মনে আছে নিশ্চয়ই? একের সাথে এক যোগ করলে কত হয়, ওয়ান জিরো হয়। জিরো আছে, হাতে থাকলো এক, হাতে থাকলো এক, এই একের সাথে এক যোগ করলে কত হয়, জিরো হয়, জিরো হয়, হাতে থাকলো কত, হাতে থাকলো কত, বলে পার, হাতে থাকলো কত, হাতে থাকলো এক। এই একের সাথে এক যোগ করলে কত হয়, একের সাথে এক যোগ করলে কত হয় বল, জিরো হয় তো? ইয়েস অর নো বল। যোগটা ঠিক করলাম না করলাম না বল, যোগটা ঠিক করলাম, ইয়েস অর নো বল। কিন্তু আমাকে কটা বিটে প্রকাশ করতে হবে, কিন্তু আমাকে কটা বিটে প্রকাশ করতে হবে এখানে, তিনটে বিটে, তাই তো? লিখে দিয়েছিলাম তিনটে বিট বলতে কোনটা, ডান দিক থেকে তিনটে বিট নেবো, সবসময় ডান দিক থেকে যাই, 8 4 2 1, তাহলে জিরো জিরো তিনটে বিট। তাহলে এখানে কত লিখবো, এখানে কত লিখবো, ডান দিক থেকে তিনটে বিট মানে কটা লিখবো, জিরো জিরো জিরো। এবার দেখ ভ্যালুটা দেখ, কেন টুস কমপ্লিমেন্টকে বেশি বেশি বার করি। প্লাস জিরোর যা ভ্যালু, প্লাস জিরো কত ভ্যালু ছিল, জিরো জিরো জিরো, মাইনাস জিরো কত ভ্যালু, সেম টু সেম আছে না নাই বল? টুস কমপ্লিমেন্টে প্লাস জিরোর যা ভ্যালু, মাইনাস জিরো তাই ভ্যালু আছে তিন বিটের জন্য। হ্যাঁ না না বল, হ্যাঁ না না বল, ইয়েস অর নো বল, ইয়েস অর নো বল, ইয়েস অর নো, হ্যাঁ না না, আমি সেটাই জানতে চাইছি, হ্যাঁ না না? প্লাস জিরো আর মাইনাস জিরো সেম রিপ্রেজেন্টেশন কার, টুস কমপ্লিমেন্টে। তাহলে এটা হলো এক নম্বর কারণ যার জন্য আমি কি করি, প্রেফার করি, কারণটা তোলাই লিখে দেবো। তাহলে প্লাস জিরো এন্ড মাইনাস জিরো হ্যাজ সেম রিপ্রেজেন্টেশন ফর টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে, ফর টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে, সেই জন্য আমি এটাকে বেশি ব্যবহার করি। এবার দেখ আরো এগোচ্ছি, আরো এগোচ্ছি বলতে দেখ, নেক্সট টাইম বার করছি মাইনাস এক, মাইনাস এক, ঠিক আছে, মাইনাস এক। মাইনাস একের কি হবে, মাইনাস একের জন্য, মাইনাসের জন্য প্রথমে ওয়ান সাইন, আর একের জন্য কি, একের জন্য প্রথমে দুইটা থাকবে না, এক থাকবে, ওয়ান জিরো ওয়ান হবে, মনে আছে নিশ্চয়ই? এইটাকে যখন ওয়ান্স কমপ্লিমেন্টে লিখবো, প্রথমটা সাইন বিট, ওয়ানটা যেমন আছে তেমন থাকবে, এই জিরোটাকে এক করবো আর এই একটাকে জিরো করবো, ওয়ান ওয়ান জিরো হবে, হবে হবে মাইনাস একটা, কোনো চাপ নাই, হবে। ওয়ান ওয়ান জিরোর সাথে এক যোগ করে দেবো, তাহলে ওটা টুস কমপ্লিমেন্টে চলে আসবে। ওয়ান ওয়ান জিরোর সাথে এক যোগ কর, কত আসবে, ওয়ান 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 আসবে। যদি যোগটা ভুলে গেছিস সেখানে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করবি, তবে টুস কমপ্লিমেন্টে যাবে, কারণ ওটা নেগেটিভ নাম্বার। ওয়ান ওয়ান জিরোর সাথে ওয়ান যোগ, জিরোকে এক দিয়ে যোগ করলে এক হয়, আর এই একটা যেমন আছে এই একটা যেমন আছে, ওয়ান ওয়ান ওয়ানই আসছে। যোগ শিখিয়ে দিচ্ছি এই জন্য যোগটা শেখালাম। মাইনাস ওয়ান গেল, মাইনাস টু কে রিপ্রেজেন্ট করতে হাতে পারবো, মাইনাস টু এর জন্য প্রথমে মাইনাস সাইনের জন্য ওয়ান এলো, তারপরে হচ্ছে দুই, দুইয়ের জন্য ওয়ান আসবে, আর জিরোর জন্য কত আসবে, জিরোর জন্য জিরো থাকলো, ওয়ান ওয়ান জিরো থাকলো। তারপরে কি হবে, তারপরে যেটা হবে কি করবো, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য কি সাইন পার্টটা অ্যাজ ইট ইজ সেম টু সেম ওয়ান, ওয়ানটাকে জিরো করবো, জিরোটাকে ওয়ান করবো, হয়ে গেল। সিমিলারলি ওয়ান জিরো ওয়ানের সাথে ওয়ান যোগ করবো, ওয়ান জিরো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হবে, ওয়ান জিরো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে
110 হবে, 110 হবে। দেখেন একবার, যদি ভুলে গেছিস কি করছি, 101 এর সাথে 0 যোগ, 101 এর সাথে কত যোগ করছি, 101 এর সাথে 1 যোগ করছি। তাহলে কত হয়, 1 কোন সাথে যোগ করলে 10 হয়, একটা হাতে থাকে, এই একটা হাতে থাকে, জিরোটা লিখি, 1 কে 0 দিয়ে গুণ করলে যোগ করলে 1, আর এখানে 1, তাহলে 110, 110 লিখে দিয়েছি, দেখো 110 হলো। -3 কে রিপ্রেজেন্ট কর, -3 কে রিপ্রেজেন্ট করলে -1 2 3, মাইনাসের জন্য একটা নেগেটিভ নাম্বার আছে, মানে 1 আছে, আর 3 কে মানে 1ও থাকছে 2ও থাকছে, 3 কে 1 1 1। সাইন পার্টটা অ্যাজ ইট ইজ সেম টু সেম, ওয়ান্স কমপ্লিমেন্টে দুটো 1 আছে পরপর, 0 0 হয়ে যাবে। এর সাথে 1 যোগ কর, টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে, 1 0 0 এর সাথে 1 যোগ কর, 1 0 0 এর সাথে 1 যোগ করলে কত হয়, 101। তাহলে +3 থেকে -3 অব্দি প্রকাশ করতে পারলি, মানে +3 থেকে -3 বলতে কোন একটা সংখ্যাকে ওয়ান্স কমপ্লিমেন্টকে 3 বিটে প্রকাশ করার জন্য, দেখ 3 বিটে যখন প্রকাশ করছিস তখন 2 টু দি পাওয়ার n মাইনাস থেকে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 অব্দি প্রকাশ করতে চাইছিস। পরে বলছি ব্যাপারটা কি। এবার যদি বলি আমি এই 3 বিটে -4কে প্রকাশ করবো, প্রকাশ করতে পারবি কখনো, তোরাই বল। 3 বিটে -4কে প্রকাশ করবো, প্রকাশ করতে পারবি, তোরাই বল। 3 বিটে -4কে প্রকাশ করা সম্ভব? পারবো না। পারবো না কখনোই, কারণ দেখ আমার 3 বিটে যদি -4কে প্রকাশ করতে, প্রথমে তো মাইনাস একটা বিট নিয়ে নিচ্ছে, 1 হলো, পড়ে থাকছে দুটো বিট, দুটো বিট দিয়ে 4কে প্রকাশ করা সম্ভব? দুটো বিটে 4কে প্রকাশ করা সম্ভব? সম্ভব নয়, কারণ স্টার্টই হয় মাত্র কি দিয়ে, কোন একটা সংখ্যা স্টার্টই হয় যখন বিট লিখছি, বিটে প্রথমে কে থাকছে, বিটে প্রথমে থাকছে 1, তারপরে থাকছে 2, তারপরে থাকছে 4। তাহলে 1 আর 2 কে যোগ করে তো 3 হয় ম্যাক্সিমাম সম্ভব, 4 তো সম্ভব হয় না, তুমি করতে পারছি না, তুমি করতে পারছি না, তা এটা সম্ভব নয় রিপ্রেজেন্টেশন করা, এটা আমার সম্ভব নয় রিপ্রেজেন্টেশন করা, ঠিক আছে, এটা আমার সম্ভব নয় -4কে রিপ্রেজেন্ট করা, এটাও সম্ভব নয়, কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করা সম্ভব, এটাকে রিপ্রেজেন্ট করা সম্ভব। এটাকে যদি রিপ্রেজেন্ট করি, টুস কমপ্লিমেন্ট আসে 1 0 0, ঠিক আছে, একটা এক্সট্রা করা যায়, কি করে আসে সেটা পরে দেখতে হবে, যখন নেক্সট শিখবি যে কনভার্সন গুলো, কমপ্লিমেন্ট থেকে ডেসিমেল ইকুইভ্যালেন্টে কি করে কনভার্ট করতে হয়, তখন শিখে যাবি যে কি করে -4কে আমি 1 0 0 লিখলাম, ঠিক আছে। এগুলি শর্টকাটটা শেখাবো কিছুক্ষণ পরে, ঠিক আছে। তো -4কে কিন্তু তুই টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করতে পারলি, এসএনএম আর ওয়ান্স কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করতে পারলি না, কত বিটে, 3টে বিটে রিপ্রেজেন্ট করা সম্ভব নয়, 4টে বিটে অবশ্যই সম্ভব হতো, কিন্তু এখানে -4কে তুই 3টে বিটেও প্রকাশ করে দিলি টুস কমপ্লিমেন্টে, তাহলে এটা আবার একটা বড় কারণ, আমি লিখে দিচ্ছি এবার নেক্সট লাইনে পয়েন্টটা। তাহলে একটা এক্সট্রা রিপ্রেজেন্ট করতে পারছি, যেখানে 3 বিটে এসএনএম আর ওয়ান্স কমপ্লিমেন্ট কে শুধু +3 থেকে -3 অব্দি রিপ্রেজেন্ট করছি, সেখানে টুস কমপ্লিমেন্টে এক্সট্রা একটা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারছি -4, তাহলে এক্সট্রা একটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে -4কে এসএনএম এ ওয়ান্স কমপ্লিমেন্টে বা এসএনএম এ 3 বিটে এক্সপ্রেস করা যায় না, ঠিক আছে। তো ওয়ান্স কমপ্লিমেন্টে 3টে বিটের রেঞ্জটা কত, রেঞ্জটা হচ্ছে দেখ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 অব্দি রেঞ্জ, বাট এইটার জন্য কি একটা এক্সট্রা রেঞ্জ খুলে যাচ্ছে, লিখে দিচ্ছি। তাহলে 3টে বিটের জন্য আমি লিখে দিচ্ছি এই কথাগুলো, তাহলে যা যা করলাম সব 3টে বিটের জন্য করলাম, তাহলে এখানে লিখে দিচ্ছি, প্রথমে হেডিংটা লিখছি ফর 3 বিট, কেন টুস কমপ্লিমেন্টকে বেশি কম্পিউটার ব্যবহার করে, তো ফর 3 বিটের জন্য আমি এক্সাম্পল নিয়ে বললাম যে 3 বিটের জন্য 1 নম্বর কারণ কি দেখলাম, যে +0 and -0 has same representation, has same representation for two's complement. +0 and -0 has same representation for two's complement. এই যে +0 আছে আর এই যে -0 আছে, সেটা দেখ সেম রিপ্রেজেন্টেশন ছিল টুস কমপ্লিমেন্টের জন্য, ঠিক আছে, আলাদা ছিল। আর 2 নম্বর কারণ কি দেখতে পেলি, রেঞ্জটা, রেঞ্জটা কত ছিল দেখ, 3 বিটের জন্য, 3 বিটের জন্য আমার রেঞ্জটা কত ছিল, 3 বিটের জন্য রেঞ্জটা ছিল +3 থেকে -3, এসএনএম এর জন্য ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য +3 থেকে -3, মানে 7টা রেঞ্জ ছিল, মানে রেঞ্জটা কত ছিল 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থেকে কতটা ছিল, 2 টু দি পাওয়ার -n মাইনাস 1 থেকে রেঞ্জটা ছিল -2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, -2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কার জন্য হলো, এটা হলো টুস কমপ্লিমেন্টের জন্য, ফর টুস কমপ্লিমেন্ট একটা বেশি, ঠিক আছে, এখানে একটা কম ওয়ান্স কমপ্লিমেন্ট
বা আদার্স লিখে দিচ্ছি, এটা কার জন্য ছিল? টুস কমপ্লিমেন্টের জন্য, ফর টুস কমপ্লিমেন্ট। এন্ড ফর আদার, আদার বলতে ওয়ান্স কমপ্লিমেন্ট, আদার বানানটা লেখা হলো না, ফর আদার, আদার্স, আদার্স এর জন্য রেঞ্জটা কত হয়ে গেল? রেঞ্জটা কমে গেল, মানে এইটা যেমন ছিল তেমনই, টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে এই রেঞ্জটা কমে গেল। এই রেঞ্জটা কত হয়ে গেল? মাইনাস টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ছিল তো, এটা গেল আরো এক ঘর কমে গেল মাইনাস ওয়ান। এখানে দেখ কত অব্দি রেঞ্জ ছিল, এখানে দেখ একটা কমছে রেঞ্জ, সেই জন্য মাইনাস দিলাম, মাইনাস ওয়ান। দেখ এখানে তুই কত থেকে কত রিপ্রেজেন্ট করছিলিস? প্লাস তিন থেকে মাইনাস তিন রিপ্রেজেন্ট করছিলিস, আর এখানে কত রিপ্রেজেন্ট করছিস? প্লাস তিন থেকে মাইনাস চার, একটা বেশি এখানে, তার জন্য এখানে টু দি পাওয়ার মাইনাস এনে ছেড়ে দিবি, এখানে একটা কম, তাই মাইনাস ওয়ান করলি। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। যেখানে এনের জায়গায় এখানে তিন বসি রে, এনের জায়গায় তিন বসালে কি হয়? এনের জায়গায় যদি তিন বসে তাহলে কত হয়? তিন মাইনাস এক মানে দুই, দুই স্কোয়ার মানে চার, চার মাইনাস এক মানে তিন, তার তিন থেকে এখানে এনের জায়গায় তিন বসা, তিন বসালে কত হয়? তিন মাইনাস এক মানে কত হয়? দুই, মাইনাস দুই স্কোয়ার মানে মাইনাস চার, তাহলে কত হচ্ছে? এখানে তুই রিপ্রেজেন্ট করছিস প্লাস তিন থেকে মাইনাস চার, টুস কমপ্লিমেন্টে বিট, বিট এখানে এনটা হচ্ছে বিট, এনটা হচ্ছে বিট, এখানে এনটা কত? তিন, সেই জন্য তিন বসালাম। এখানে এনটা হচ্ছে তিন, গন্ডগোল করিস না আবার, এখানে এনটা হচ্ছে কি? যে তিন বিট, এখানে এনটা হচ্ছে থ্রি, এই মাইনাসটা বাইরে লেখ, তখন ভাবি যে মাইনাস দুই স্কোয়ার, ঠিক আছে, মাইনাস দুই স্কোয়ার, এটা এনটাকে বাইরে লেখ, ঠিক আছে, এনটা বাইরে, তবেই বুঝতে সুবিধা হবে। রিপ্রেজেন্টেশনটা হচ্ছে গোলাপি, আবার প্লাস করে দিবি, মাইনাস নিলাম, ঠিক আছে, টু থেকে মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এটার জন্য হচ্ছে তার থেকে এক ঘর কম, বুঝছি না? মাউসটা কাজ করছে না। কি হলো? দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, এই যে মাইনাসটা সেটা বাইরে নিয়ে চলে আসে, মাইনাস এনের জায়গায় দেখ এখানে টু বসা, এখানে এনের জায়গায় তিন, তিন বসা, তিনটে বিট, তিন বসালে কত হবে? দেখ এনের জায়গায় যদি তিন বসাস, এখানে এনের জায়গায় তিন বসা, ফর থ্রি বিট মানে n is equal to 3, n is equal to 3 বসালে রেঞ্জটা কত হচ্ছে? দেখ রেঞ্জটা কত হচ্ছে? টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার তিন মাইনাস ওয়ান, তারপরে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, টু, মাইনাস চিহ্নটা থাকলো, টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মানে টু টু দি পাওয়ার তিন মাইনাস ওয়ান, তাহলে লেখ কত, কত সংখ্যা আসছে এখানে? এখানে আসছে দেখ টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মানে দুই স্কোয়ার, দুই স্কোয়ার মানে চার, চার মাইনাস এক মানে তিন, তিন টু, দুইয়ের কিউব মানে আট, সরি দুইয়ের কিউব তিন মাইনাস ওয়ান, তিন মাইনাস ওয়ান, এখানে মাথায় ওয়ান কিন্তু, তিন মাইনাস ওয়ান দুই, দুই স্কোয়ার মানে চার, তার আগে একটা মাইনাস, আর তিন থেকে মাইনাস চার, তাহলে দেখ তুই যখন তিন বিটের জন্য নিলি তখন টুস কমপ্লিমেন্ট, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের জন্য, টুস কমপ্লিমেন্টের জন্য সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করলি কতটা অব্দি? তিন থেকে মাইনাস চার অব্দি, দেখ প্লাস তিন থেকে মাইনাস চার অব্দি টুস কমপ্লিমেন্টের ভ্যালু ছিল, ঠিক আছে। বাট যখন ওটা ওয়ান্স কমপ্লিমেন্ট বা এসএনএম এর জন্য করলি, আদার্স এর জন্য করলি, ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য যখন করলি, তখন ফর্মুলাটা কি দাঁড়িয়ে গেছিল? তখন ফর্মুলাটা ছিল প্রথমটা যেমন ছিল তেমনই আছে, প্রথমটা যেমন ছিল তেমনই আছে, টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে টু টু দি পাওয়ার তিন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, টু মাইনাস চিহ্নটা ছিল, টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান থেকে আবার এক বিয়োগ, মানে দুইয়ের কিউব মাইনাস ওয়ান থেকে আবার এক বিয়োগ, তাহলে কত হয়? তিন টু, দুইয়ের কিউব মাইনাস ওয়ান মানে দুই স্কোয়ার মানে চার, চার থেকে তিন বিয়োগ করলে মাইনাস তিন, তিন থেকে মাইনাস তিন, তাহলে দেখ ওয়ান্স কমপ্লিমেন্ট আর এসএনএম এর জন্য তিন বিটের জন্য রেঞ্জটা কত থেকে কত ছিল? দেখ প্লাস তিন থেকে মাইনাস তিন অব্দি রিপ্রেজেন্ট করতে পেরেছি, ঠিক আছে। এটা ছিল দু নম্বর রিজন, যে আমার ইয়েতে টুস কমপ্লিমেন্টে আমরা এক্সট্রা একটা রিপ্রেজেন্টেশন পাই যে কোনো বিটের জন্য, ওয়ান্স কমপ্লিমেন্টে সেটা এক ঘর কম পায়, ওয়ান্স কমপ্লিমেন্টে সেটা এক ঘর কম পায়, ওয়ান্স কমপ্লিমেন্ট বা এসএনএম এ একটা ঘর কম পায়, এই জন্য আমার কি করা, এসএনএম কে বেশি ব্যবহার করা। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল রে, না বুঝতে পারলি না? কি রে, বুঝতে পারলি? হ্যালো রে, আছিস তো সবাই? ভয়েস শোনা যাচ্ছে? হুম, আমি তোদের ভয়েস শুনতে পাচ্ছি না, থামাও। কে একজন মাইক অন করতো নেহা বাদ দিয়ে, তোদের ভয়েস আমাকে যাচ্ছে নাকি দেখি, কে একজন মাইক অন করতো? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আসছে Yes, 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 yes. আসছে। ঠিক আছে, তাহলে এটা ছিল ব্যাপারটা। এবার যেটা করাবো আর হবে না আজকে করানো, ঠিক আছে।
নেক্সট দিন করাবো সেটা হচ্ছে, তবেই মনে থাকবে, এটা করাবো নেক্সট দিন, দেখাচ্ছি। আজকে তোরা শিখে গেলি এগুলো কমপ্লিমেন্ট গুলো। ধর কমপ্লিমেন্টে ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট কোনো নাম্বার দিয়ে দিচ্ছে, নিয়ে বলছে সেটাকে ডেসিমেলে প্রকাশ করতে। তোরা এগুলো শিখে গেছিস, ডেসিমেল থেকে কি করে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এসএনএম এ কনভার্ট করতে, উল্টোটা যদি দেয়, উল্টো বলতে কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছে, ডেসিমেল বার করতে বলেছে। ঠিক আছে, তোকে নর্মাল প্রসেসও শেখাবো, শর্টকাটও শেখাবো। ঠিক আছে, নর্মাল প্রসেস শর্টকাট দুটোই শেখাবো। শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করবো পরীক্ষাতে, বাট নর্মাল প্রসেসটাও শেখা রাখা সম্ভব। নর্মাল বলতে কনভেনশনাল মেথড। নেক্সট দিন এখান থেকে স্টার্ট করবো। কমপ্লিমেন্টস দিয়ে দিচ্ছে তোকে, ঠিক আছে, কমপ্লিমেন্টস থেকে ডেসিমেল, মানে নেক্সট এটা হবে আবার নেক্সট সোমবার। ঠিক আছে, নেক্সট দিন এটা কমপ্লিট করে দেবো। নেক্সট দিন 8:15 ক্লাস স্টার্ট করবো, 9:10 এন্ড করবো, নিয়ে নেক্সট দিন এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, মানে এই নাম্বার সিস্টেমের পার্টটা ইনফরমেশন রিপ্রেজেন্টেশন কমপ্লিট করবো। তো নেক্সট দিন এখান থেকে স্টার্ট হবে কমপ্লিমেন্টস থেকে ডেসিমেল নাম্বার, নেক্সট সোমবার। কালকে সকালে একটা ক্লাস হবে, যেটা ক্লাস হবে কমপ্লেক্স নাম্বারে 4 নম্বর ক্লাস। আগের 3টে ক্লাস দেখে আসা ম্যান্ডেটারি। আগের 3টে ক্লাসের লিঙ্ক আমি আরো একবার আজকে গ্রুপে দিয়ে দেবো, দেখে নিস। ইউটিউবে অ্যাভেলেবেল, ওগুলো প্লে লিস্টটা বানিয়ে দিয়ে বানিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, কালকে সকালে ক্লাসটা ইউটিউবে হবে সকাল বা দুপুর দিকে। আর তো কলেজ নেই এখন, যখন তখন ক্লাস দিতে পারি, কিন্তু জানিয়ে দেবো আমি রাতের দিকে। আর একটা ক্লাস হবে কালকে, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, যেটা 9টা ক্লাস অলরেডি দেখতে বলেছিলাম। কোথায় আছে? জিলেট 2024 5.0 গ্রুপে আছে। জিলেট 2024 5.0 গ্রুপে আছে। 5.0 রেকর্ডিং সেকশনে পেয়ে যাবি। অ্যাটমিক স্ট্রাকচার যে 9টা ক্লাস আছে, সেই অ্যাটমিক স্ট্রাকচার উপর 100-র উপর কোশ্চেন প্র্যাকটিস করবো, ঠিক করেছি। সেই অ্যাটমিক স্ট্রাকচার সকালে ক্লাসের টাইমটা আমি আজকে রাতে 12:30-র মধ্যে জানিয়ে দেবো। ধরে রাখ 7টা থেকে 10টার মধ্যে কোনো একটা টাইমিং আমি জানিয়ে দেবো। 8টার দিকে থাকবে কালকে ক্লাসটা, 7:15 কি 8টার দিকে থাকবে। আমি দেখি সকাল থেকে কটা ক্লাস নিতে পারবো, সেই অ্যাকর্ডিংলি আমি জানিয়ে দেবো। আজকে 11:30 আমার ক্লাস শেষ হবে, তো দাদাদের 11:30 পর আমি জানিয়ে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং লাইভ ক্লাসেস। আশা করছি বোঝাতে পেরেছি। 5 মিনিটের রেকর্ডিং আসেনি, তো আমি সেই জায়গাটা রিপিট করে দিয়েছি। সে যদি কোনো জায়গায় বোঝানো যায় তাহলে নেক্সট দিন ক্লাসে বলিস। অফ হলাম, গুড নাইট সবাইকে। আর আশা করছি, হ্যাঁ, সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা, ভালোবাসা। শুভ বিজয়ের সাথে শুভ লক্ষ্মী পুজো, সমস্ত পুজো শেষ, এবার পড়াশোনা করো। ঠিক আছে, চলো অফ হলাম, গুড নাইট সবাই।